ওবিসি সার্টিফিকেটের রায় নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 লক্ষ ওবিসি গ্রাহকদের জন্য বিরাট সুখবর দিলেন তিনি। তবে বন্ধুরা, হাইকোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নিলেন এবং 5 লক্ষ মানুষের জন্য কী খুশির খবর হতে চলেছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন। গত বুধবার এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। জানানো হয়েছে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট লাগু করা হয়েছে তার সবকটি বাতিল করা হয়েছে এই নির্দেশে। এরপরেই রেগে উঠেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যে উচ্চ আদালতে যাবে রাজ্য, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। গত শুক্রবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, আমরা উচ্চ আদালতে যাব। অনেক সার্ভে করে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো বন্ধ হবে না। এখন গরমের ছুটি চলছে, সেটা খুললেই আমরা উচ্চ আদালতে যাব। তিনি এও বলেন, আদালতকে আমরা অসম্মান করি না, কিন্তু দু একজনের রায়কে আমি সমালোচনা করি। যে রায় বিজেপির কথায় হয়, সিপিআইএমের কথায় হয়, সেই রায়কে আমি সমালোচনা করি। তিনি আরও বলেন, মমতা সংযোজন ওবিসি রিজার্ভেশন যেমন চলছে তেমন চলবে। একটা সার্টিফিকেট দিতে কতদিন সময় লাগে, আর কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে কতটা অসুবিধা হয় আপনারা জানেন না। কলকাতা হাইকোর্টের এই রায় ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিভ্রান্তি। তবে কি এই সময়কালে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন শুধু সেই সার্টিফিকেটই বাতিল হচ্ছে, নাকি সেই সার্টিফিকেটের জন্য পাওয়া সংরক্ষিত আসনে যারা চাকরি পেয়েছেন বাতিল হবে সেই চাকরি প্রার্থীরা? গত বুধবার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে 2010 পরবর্তী সময়ে ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল করা হলো। অর্থাৎ 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছিল সেই সমস্ত সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে। 2010 সালের আগে নথিভুক্ত ওবিসি তালিকা বহাল থাকছে। অর্থাৎ 2010 সালের আগে যে সমস্ত ব্যক্তিরা ওবিসি সার্টিফিকেট করেছেন সেই সমস্ত ব্যক্তিদের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে না। এতদিন যারা ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারা প্রত্যেকেই পুরনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন। এছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে। আর হাইকোর্টের এই নির্দেশের পরই প্রবল সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে যাবে তাও স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি। তাহলে বন্ধুরা, আপনারা এখানে বুঝতেই পারলেন 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট চালু করা হয়েছিল সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। এই সমস্ত নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই। ধন্যবাদ।